বিদেশের মাটিতে বসে দেশি পিঠার উৎসব কেমন লাগে বলেন তো। আজকে ছিল আমাদের এইখানে পিঠা উৎসব। সমস্ত আমাদের বাঙালি ভাই ভাবিরা মিলে এই পিঠার উৎসবটি আয়োজন করা হয়েছিল। আর আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি, পিঠা বানাচ্ছি। দেখেই তো বুঝতে পেরেছেন, তাই না? আমি কি পিঠা বানাচ্ছি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমেই আমি এখানে অনেকগুলো ডিম গুলিয়ে নিলাম সুন্দর করে, তারপরে ময়দা, চিনি, দুধ, হালকা একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আলাদা এখানে ডিমগুলো রাখছিলাম। প্রথমে একটা ডিমের রোল করব, তারপর ওইটা দিয়ে কিছু রুটি করে তারপর আস্তে আস্তে রোল করতে থাকবো। এটা হচ্ছে ডিম সুন্দরী পিঠা। অনেকেই এতক্ষণে দেখেই বুঝতে পারছেন আমি কি পিঠা বানাচ্ছি, তো বলেই তো দিলাম। আমি এখানে কিন্তু প্রথমে এক লেয়ার ডিমের রোল করব। এখানে ডিম আর অল্প একটু লবণ আর চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই চিনি দেওয়া হয়েছে, দিয়ে ওগুলো উঠিয়ে নেব। তারপর আমি একটু কালারফুল চাচ্ছিলাম, যেহেতু পিঠা উৎসবে একটু কালারফুল থাকলে খুব সুন্দর লাগে, তার কারণে একটু কালারফুলই করেছি। প্রথমে একটা সাদা রুটি নেব, তারপর একটু কালারফুল করার জন্য এখানে সবুজ কালার ইউজ করেছি। অনেক সুন্দর লাগে কিন্তু এই পিঠাটা কাটার পরে অনেক সুন্দর দেখা যায়। আমি এখানে রেড কালারটাও ব্যবহার করেছি। আমি কিন্তু অল্প পরিমাণ কালার ব্যবহার করেছি। এখানে হয়তো ক্যামেরার কারণে একটু কালারটা ডিপ দেখা যাচ্ছে, কিন্তু আমি হালকা করেই কালারটা ইউজ করছি। তারপর এখানে একটা ডিমের রোল, তারপর একটা সাদা রুটি দিব। তারপর আমি সবুজ রুটি, এইভাবে 3টা সাদা রুটি আর 3টা সবুজ রুটি দিয়ে আমি রোল করতে থাকবো পর্যায়ক্রমে। আমি এখানে রোলও করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সবুজ রুটিটা দিয়ে। এইভাবে কিন্তু অনেক কালার দিয়েই করতে পারেন, তাহলে অনেক কালারফুল দেখা যাবে। আমি 2টা কালার দিয়েই করছি, একটা হচ্ছে সবুজ আর সাদা, আর একটা হচ্ছে সবুজ আর লাল। তো আমার রোলগুলো আমি একে একে সবগুলো করে নেওয়ার পরে তারপর এখানে চাকু দিয়ে কেটে অন টাইমের যে ডিশগুলোতে সাজিয়ে নিব। এভাবে আমি নিয়ে যাব। আর একটা কথা বলি, বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি বুঝতেই পারতেছিলাম না যখন যে কি হবে, যাওয়া হবে কি হবে না, এত পরিমাণ বৃষ্টি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সন্ধ্যার আগে বৃষ্টি শেষ হয়ে গেছিলো। আমাদের অনুষ্ঠানটা ছিল সন্ধ্যায়। আমি পিঠাগুলোকে কেটে সুন্দর করে সাজিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? দেখতে যেমন সুন্দর, খেতেও আশা করছি সুন্দরই লাগবে। এটা হচ্ছে নোয়াখালীর একটা পিঠা, ডিম সুন্দরী, অনেকে পান্তুয়াও বলে, কিন্তু পান্তুয়া বানানোর রেসিপিটা আমার মনে হয় একটু আলাদা। তো যাই হোক, যে যেমন নামে ডাকতেই পারেন, সমস্যা না। আমি কিন্তু খুলনার মেয়ে, তারপরও নোয়াখালীর একটা পিঠা ট্রাই করলাম। কেমন হয়েছে সবাই জানাবেন, আর সবাইও কিন্তু বাসায় এই পিঠাটা ট্রাই করবেন। অনেক সুন্দর, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার সবগুলো পিঠা বানানো শেষ। আমি এখানে র্যাপিং করে রাখবো, যেহেতু নিয়ে যাব, তার কারণে আমি ঢেকে রাখবো, তাহলে আর কোনো ময়লা পড়তে পারবে না। অনেকটা টাইম এখনও বাকি। এরপর আমি গোছগাছ করে নেব। গোছগাছ করে বলতে সবাই মেহেদি পরবে, আমি এখনও মেহেদি পরি নাই, তো মেহেদি পরবো। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, তো বৃষ্টি দেখবো আর মেহেদি পরবো। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতেই ভুলবেন না, কারণ এরপরে আরও নতুন সুন্দর ভিডিও আসতে চলেছে। আল্লাহ হাফেজ।